Just stay tight, we have to go. Stay with me while we leave. পিৎজা খেতে কে না পছন্দ করে, তবে ডায়েট করলে বা ওজন কমাতে চাইলে আগে থেকে মানা করে দেয়া হয় যে পিৎজা খাওয়া যাবে না, কার্ব খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। তো আমাদের মনটা কষ্টে ভরে যায়। কিন্তু পিৎজা খেয়েও ওজন কমানো সম্ভব। হ্যাঁ, সত্যিই সম্ভব। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি ওয়েট লস পিৎজা বানিয়েছি। তো যারা নর্মাল ডায়েট করেন তারাও এই পিৎজা খেতে পারবেন, সাথে সাথে যারা কিটো ডায়েট করেন তারাও কিন্তু এই পিৎজা খেতে পারবেন। সবার জন্যই আমি এমন এক প্রকারের পিৎজা নিয়ে এসেছি আজকে, যা খেলে আপনাদের ওজন তো কমবেই, সাথে মনও থাকবে অনেক ফুরফুরে। প্রথমে এরকম একটি পাত্র নিতে হবে, তারপর এতে 2 কাপ মতো আলমন্ড ফ্লাওয়ার নিলাম। আলমন্ড ফ্লাওয়ার যে কোনো সুপার শপেই পাওয়া যায়। ঢাকাতে ডিসিসি মার্কেট, ইউনিমার্ট সহ অনেক জায়গাতেই পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে ঘরেও বানিয়ে নিতে পারেন। ভিডিও শেষে আমি বলে দেব কিভাবে ঘরে বসে আপনারা আলমন্ড ফ্লাওয়ার বানাবেন। আমি অবশ্য কিনে নিয়েছি। আপনারা একসাথে বেশি করে কিনে বা বাসাতে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কারণ এটি বাইরে রাখলে কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এরপর হাফ টি-স্পুন পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়েছি। আপনারা যে কোনো সল্ট নিতে পারেন, তবে হিমালয়ানটা বেস্ট। আমরা যেহেতু হেলদি পিৎজা বানাচ্ছি তাই সব কিছু হেলদি হলেই বেশি ভালো হয়। এবার হাফ কাপ মতো কুসুম গরম পানি, 2 চা চামচ ইসবগুল পাউডার বা ভুসি, 1টা ডিম, 1 চা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ বাটার মিক্স করে নিব। এবার হাত ভালো মতো পরিষ্কার করে হাত দিয়ে মেখে মেখে ডো তৈরি করব, কারণ হাত ছাড়া এই কাজটি ভালো মতো করা যায় না। আমি উপকরণ একটু আগে পিছে মিক্স করেছি, আবার বেকিং পাউডার আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে দিয়েছি। আপনারা মনে করে সব কিছু ঠিক মতো দিবেন। এই তো পিৎজার জন্য ডো তৈরি হয়ে গেছে। এবার একটি ওভেন ট্রে নিয়ে স্প্যাচুলা দিয়ে বাটার মেখে নিব। এবার 2 হাতেও বাটার মেখে নিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে চেপে চেপে রুটির মতো করে নিব। তারপর ট্রেতে রুটিটা রেখে আবারও হাত দিয়ে চেপে চেপে ঠিক বড় একটা রুটির মতো করে ফেলবো। প্রায় 50 গ্রাম মতো মোজারেলা চিজ কেটে রুটিতে এইভাবে ছড়িয়ে দিব। এবার ছড়িয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা গরু মাংসের কিমা। গরু মাংসের কিমা এখানে আমি 200 গ্রাম মতো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। 200 গ্রাম কিমাতে 1টা ডিম, সয়া সস, লবণ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি খুব ইজি উপায়ে করতে চান, তবে বাসায় যদি মাংস রান্না করা থাকে তবে সেটিকে পিষে বা ছোট ছোট করে কেটে পিৎজাতে ইউজ করতে পারেন। যেটা ইউজ করেছি তা হলো চিকেন বল। এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, বাইরে যে কোনো দোকানেই পাওয়া যায়, আপনারা না চাইলে না দিতে পারেন। তো চিকেন বল এভাবে সাইজ করে কেটে ছড়িয়ে দিয়েছি। তৈরির জন্য আমি বাইরে থেকে আলাদাভাবে কিছু কিনে আনিনি, বাসায় যা ছিল তা দিয়েই তৈরি করেছি। টমেটো আর ক্যাপসিকাম এভাবে গোল গোল করে কেটে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ইলেকট্রিক ওভেনে প্রায় 200 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট দিয়ে দেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক ওভেন না থাকে তবে চুলায় ফ্রাই প্যানে মিডিয়াম আঁচে ঢেকে দিয়েও বানাতে পারেন খুব ইজিলি। দ্য হেলদিয়েস্ট পিৎজা ইন দ্য ওয়ার্ল্ড ওভেন থেকে বের হয়ে চলে এসেছে। এখন এটা রেডি খাবার জন্য। এটা খেতে এত মজা হয়েছে যেটা আমি ভিডিওতে দেখিয়ে বা কথা বলে বোঝাতে পারছি না। আপনারা বাসায় এই পিৎজা বানাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আর আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আর কি বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমি বলবো কিভাবে ঘরে বসে আপনারা আলমন্ড ফ্লাওয়ার তৈরি করবেন। একটি পাত্রে হাফ কেজি মতো আলমন্ড নিয়ে গরম পানি ঢেলে 1 মিনিট রেখে দিতে হবে। এবার একটি ছাঁকনিতে ছেঁকে নিয়ে আলমন্ডের স্কিন বা ছিলকা ছাড়িয়ে নিতে হবে। এরপর রোদে বা ফ্যানের বাতাসে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে যেন পানি না থাকে। তারপর গ্রাইন্ডারে এভাবে গুঁড়ো করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আলমন্ড ফ্লাওয়ার। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন আপনারা, সাবধানে থাকবেন। হ্যাপি ডায়েটিং। বাই বাই।